আমাদের বাড়িতে যদি একবার কিছু শোনে তোমাদের দাদাভাই গুড়িয়ে, বিশেষ করে তোমাদের দাদাভাই যদি শোনে কোনো কিছু রান্না হবে, সেটা যদি না করা হয়েছে মানে ভালো মন্দ, লাইক এই ফ্রাইড রাইস, বিরিয়ানি, এইসব পোলাও, তো শুনেছিল কালকে পোলাও ব্যাস এবার তার পোলাও খেতেই হবে। সে বাড়িতে কত কিছু আজকে রান্না হয়েছে, কিন্তু ওই যে পোলাও করতে হবে। যাই হোক, আমি স্নান করে এসেছিলাম 1:30টার সময় পোলাও করতে। তারপরে যে পোলাও বসিয়ে দিলাম। পোলাও করতে যেমন লাগে আদা রসুন না, আদা লঙ্কা আর ঘি, গরম মশলা সব একসাথে মিক্স করে, চিনি, গরম মশলা আর চিনি আর লবণ একসাথে মিক্স করে বসিয়ে দিলাম পোলাওটা। আর পোলাওর সাথে খাবে বলেছে মাছ ভাজা। তো এখন সব গ্যাস ট্যাস মেজে পরিষ্কার করে নিলাম। পোলাওটা আমার এখানে অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর পোলাওটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। যাই হোক, সেটা পরে ভিডিও আসবে। আজকে দুপুরে মেনুতে কী কিছু সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, শুধু পোলাও না। তো পোলাওটা দেখো এখানে অলরেডি হয়ে গেছে। তো গরম গরম খাওয়াবো বলে আমি হটপটের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর পোলাওটা সত্যি খুব টেস্ট ছিল আর হয়েছিল খুব ভালো। এর মধ্যে দুধ দিলে আরেকটু ভালো হতো, বাট আজকে কাজুও ছিল না, যেহেতু স্যাটারডে প্ল্যান হয়েছিল করবো বলে। তো যাই হোক, এখানে আবার করা হচ্ছে মাছ ভাজা। তো কিশমিশ দিয়েই করেছিলাম। মাছটাও ভাজা খাবে বলেছিল প্রথমে, পেঁয়াজ দিই, তারপর বলছে না পেঁয়াজ দিয়ে খাবো, শুধু ভাজা খাবো। তো ও ছিল কাতলা মাছ ফ্রিজে, সেটাকে বের করে মা নুন হলুদ মাখিয়ে রেখেছিল। আমি যেহেতু ঘুমাচ্ছিলাম বলে রেখেছিলো পোলাওই খাবে, তো ওই জন্য মা বলেছিল যে তুই করতে পারবি। হ্যাঁ, আমি ঘুমতে করে দেবো। তো এই যে মাছ ভাজাটাও করলাম, ততক্ষণে পোলাও যেসব করেছিলাম সেই বাসন টাসন মুছে, গ্যাস ট্যাস একদম মুছে পরিষ্কার করে নিলাম। তোমার রান্না টান্নাও হয়ে গেল। বড় আর মেয়েরা